This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গোঘাটে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাকে ফাঁসির সাজা। গোঘাটে তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাকেই ফাঁসির সাজা। ডিটেল নেব। তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী তন্ময়। দেখো, গোঘাটের সাওড়া ইউনিয়ন হাই স্কুলে 2011 সালের ডিসেম্বর মাসে পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনকে কেন্দ্র করে এলাকা অশান্তি হয়ে ওঠে এবং সেই সময় একটা অভিযোগ ওঠে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শেখ নঈমুদ্দিন অর্থাৎ তৃণমূল নেতা স্টিয়ারিং কমিটির সদস্য ছিল, তার মাথায় গুলি করা হয়। এবং অভিযোগটা কার দিকে ছিল? অভিযোগটা ছিল সেই সময় যারা স্কুলের সামনে জড়ো হয়েছিল এবং সেই দিকে একটা অভিযোগ ছিল। এবং এইটা নিয়ে তৎকালীন অভিযোগ উঠেছিল যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই খুন হয়েছে। সেই নিয়ে পুলিশ তদন্তে নামে আরামবাগ মহকুমা আদালতে বিচার চলে। টোটাল নঈমুদ্দিনের স্ত্রী আরামবাগ গোঘাট থানায় 30 জনের বিরুদ্ধে অভিযোগ জানায়। তার মধ্যে 4 জন মারা যায়, 26 জনের নামে মামলা চলতে থাকে। 26 জনের মধ্যে গতকালই 7 জনকে অব্যাহতি দেয় আরামবাগ মহকুমা আদালত এবং আজকে একজনের ফাঁসির সাজা এবং 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আরামবাগ মহকুমা আদালত। বেশ নজর থাকবে, নজর রাখো। এদিকে বেহাল রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা। মালদার হরিশ্চন্দ্রপুরে মালিয়র পঞ্চায়েতে একের পর এক স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ছাত্র থেকে শিক্ষক কাউকে স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ। স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা। স্থানীয়রা অভিযোগ করছেন, কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। বারবার ভোটের আগে রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ এখনো পর্যন্ত কিছুই হয়নি, এমনটাই দাবি করছেন তারা। মন্ত্রীকে একাধিকবার জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি, এমনটাও অভিযোগ গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে রাস্তা মেরামতির দাবিতে তারা পথ অবরোধে সামিল হন। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কেন আমাদের বসে রাখলো? ভিডিও তুমি জবাব দাও। ভিডিও তুমি জবাব দাও। দেখুন, বছরভর বিভিন্ন জায়গা থেকে আমরা যে অভিযোগ পাই সেই খবর তুলে ধরি আপনাদের সামনে। বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি যে সেখানে পুকুর ভরাট হচ্ছে। কোথাও পুরসভার দিকে অভিযোগের আঙুল ওঠে, পুরসভার উদাসীনতার দিকে, কোথাও আবার প্রমোটার চক্রের দিকে অভিযোগের আঙুল ওঠে। আর এই আবহে বড় খবর নিঃসন্দেহে পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর নজরে পুরসভার ভূমিকা। ডিটেল নেব। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। প্রদীপ্ত, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিধানসভায় পরিবেশ দূষণের উপরে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন আমাদের কানে খবর আসছে আর যে অনেক জায়গা থেকে পুকুর ভরাটের খবর আসছে এবং বহু জায়গাতে পুরসভা এই গোটা প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত থাকছে এবং তিনি বলছেন যে এতে তারা বোঝে না যে এলাকার পরিস্থিতি কতটা খারাপ হয়। ইচ্ছে মতো বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তার বক্তব্য যে গ্রাম বাংলাতে দেখা যাচ্ছে এখন পাকা বাড়ির সংখ্যা অনেক বেশি। কলকাতাতে তাও একটা নিয়ম কানুন আছে, কিন্তু গ্রামে এই নিয়ম কানুন মানা হচ্ছে না। অ্যাম্বুলেন্স কিভাবে ঢুকবে, কিভাবে ফায়ার ব্রিগেড ঢুকবে, এই সমস্ত প্রশ্ন তিনি তোলেন এবং তার পাশাপাশি তিনি মন্ত্রী ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী। তাকে উদ্দেশ্য করে তিনি বলেন যে জোর করে যদি কোথাও কোনো পুকুর ভরাট করা হয় তাহলে যেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। এবং আমাদের কানে এই ধরনের ঘটনা বারংবার আসছে। সেই সঙ্গে তিনি বলেন যে বাম জমানায় প্রায় 3000 পুকুর ভরাট হয়েছিল, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যেও হচ্ছে এবং কাউকেই কোনোভাবে ছেড়ে কথা বলা হবে না। তার কারণ গোটা পরিবেশের যে ভারসাম্য সেটা এইভাবে নষ্ট করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী নিশানা করেন এই রাজ্যেরই বিভিন্ন পুরসভা থেকে যে খবর তার কানে এসছে সেই সমস্ত পুরসভাকে। ধন্যবাদ প্রদীপ্ত। ফিরে এলাম ব্রেকের পর। ভাঙড়ের দিকে নজর রাখবো। ভাঙড়ে গ্রেপ্তার বিজেপি নেতা, অস্ত্রসহ গ্রেপ্তার মন্ডল সভাপতি সহ আরো 1 জন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে বিজেপি না করলে তারা নাকি হুমকি দিচ্ছিল। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত 2টি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি। স্থানীয় সূত্রে খবর, ধৃত 2 বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে অষ্টপদ মন্ডলের বাড়িতে চড়াও হয়। ব্যাপক উত্তেজনার খবর পেয়ে পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ। 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। করেছে আমার স্বামী বিজেপি ছিল, সেই বিজেপির ইয়েতে ইয়ে করাবে বলে ওই জন্যই করেছে।
না, বিজেপি করা যাবে না। তাহলে কি করতে হবে? টিএমসি করতে হবে, ওদের সঙ্গে ঘুরতে হবে, থাকতে হবে, ওরা যা বলবে তাই শুনতে হবে, এইসব। অভিজিৎ দাসের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রভাষা বিভাগ গতকাল দুটো আর্মস নিয়ে তারা এই বিজেপির কর্মীদের বাড়িতে যায়, যারা আমাদের দলে যোগদান করেছে, তাদেরকে হুমকি দেয়। এই বিজেপির যারা নেতা আছে তারা গোটা বাংলায় বিজেপি কর্মীদের সমাজ বিরোধী বানাচ্ছে, আর এটা সম্পূর্ণ তাদের মদতে হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এই বিষয়গুলোকে ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ, হুমকি দিচ্ছিল যে করতেই হবে, তুমি আগে করেছো আর এখন কেন করবে না। কি করার জন্য বলছিল? এই পার্টি করার জন্য। কোন পার্টি? বিজেপি পার্টি করার জন্য। পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে, এবং সেই হুমকি দেওয়ার ভয়তে আমি আত্মনাদ হয়ে বাইরে আসি। এসে আমি দাদাকে ফোন করি, পৌঁছে আমাদেরকে বাঁচায়, এবং যদি না যেত উনি স্পটে, তাহলে আমাদের হয়তো কিছু একটা ক্ষতি হয়ে যেত বড় সড়ো, এবং এনাকে জোর জবরদস্তি বিজেপি করানোর চেষ্টা করা হয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।